আজকে রান্না করব দই চিকেন। আর এই দই চিকেন একবার রান্না করে খাইয়ে দেখবেন, 3 থেকে 4 দিন মুখে লেগে থাকবে। এই দই চিকেন এইভাবে রান্না করলে আজকে রেসিপিটা কিন্তু খুবই মজার হতে যাচ্ছে। আমি কিন্তু এখানে অরিজিনাল দেশি মুরগিটা নিয়ে নিয়েছি, আর ঠিক এরকম বড় বড় করে পিস করে নিয়েছি। পিস কিন্তু যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি মশলাগুলি মাখিয়ে নেবো আর একটু ম্যারিনেট করে রেখে দেবো 2 মিনিটের জন্যে। তো এখন দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়া, আর এখন কিছু দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর কিছু দিয়ে দেব মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। তো এখন কিন্তু এইগুলি দিয়ে খুবই ভালো করে কিন্তু এই মশলাগুলি গায়ে মাখিয়ে নিতে হবে, একবারে মাখা মাখা করে, যেন কালারটা খুব সুন্দর আসে সেরকম করে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। গোস্ত ম্যারিনেট করার সময় মশলাটা ভালো করে যদি মাখানো না হয় তাহলে কিন্তু কালারটা ভালো হবে না। ঠিক এইরকম করে কালার করে নিতে হবে, মাখিয়ে খুবই ভালো করে, আর মশলাটা সব জায়গায় মাখিয়ে নিতে হবে। আর এইভাবে রেখে দেবো 2 মিনিটের জন্যে। আর এখন আমি 2 মিনিট পরে আবারও চলে এলাম, আর এখন আমি রান্নাটা শুরু করব। তো এখন কিন্তু রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি কড়ার ভিতরে, আর এখন কিছুটা পেঁয়াজ ভেজে নেব। রান্নার তেল সহ কিন্তু একবারে তেল দিয়ে দিয়েছি আমি। তো আমি প্রথমে কিন্তু এই পেঁয়াজগুলি খুবই ভালো করে একটু লাল করে বাদামি কালার করে কিন্তু ভেজে নেব বেরেস্তা করার জন্য। তো এখন কিন্তু ভাজা হয়ে গেছে, আর ঠিক এই রকম করেই কিন্তু ভেজে নিতে হবে, এসিকে লাল করা যাবে না। আর এই পেঁয়াজ এইরকম করে কিন্তু বেরেস্তা করলে একবার মুসমুসে একটা ভাব পারবে, আর কোনো প্রকার তিতা লাগবে না। এই বেরেস্তাটা কিছুক্ষণ পরেই কিন্তু মুসমুসে হয়ে যাবে। এখন এই তেলে কিন্তু গোস্তটা বাদামি কালার করে ভেজে নেব। আর সেই গোস্ত কিন্তু এই দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। এরকম করে 2 মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন হলদি লবণ আর গোড়া ঝাল মাখিয়ে, তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। তো এখন কিন্তু একে একে দিয়ে খুবই ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। একবারে লাল করে ভাজে কিন্তু স্বাদটা চলে যাবে। তো আমি হালকা একটু বাদামি কালার করে কিন্তু গোস্তটা ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু খুবই ভালো করে উল্টায় পাল্টায় দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এইরকম করে ভাজবেন তাহলে কিন্তু দই চিকেনটা অনেক মজার হবে। তো এখন কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু 5 মিনিটের মতো করে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন কিন্তু তুলে রেখে দেবো একটা প্লেটে। চিকেনের ভিতরে যদি তেল থাকে কোনো প্রকার সমস্যা নেই, কারণ একটু পরেই কিন্তু আবার এই তেলের ভিতরে কিন্তু গোস্তগুলি দিয়ে দেব, তাই আর কি বেশি তেল ঝরালাম না। তো এখন কিন্তু এই তেলের ভিতরে মশলাগুলি দিয়ে খুবই ভালো করে রান্নাটা করে নেব। তো প্রথমে কিন্তু কয়টা রান্নার জিরা দিয়ে নেব, আর 2টা তেজপাতা, তেজপাতা কিন্তু ধুয়ে দিতে হবে। আর এখন দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, আর কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দেবো 3টা দারচিনি ছোট ছোট। মশলা আস্ত মশলা কিন্তু একবারে কম মাত্রায় দিতে হবে, শুধুমাত্র একটা ঘ্রাণ বাইর করার জন্যে। এখন হালকা করে ভেজে নিয়েছি, আর এখন পেঁয়াজ বাটা দিয়ে খুবই ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব রসুন বাটা। রসুন পেঁয়াজ আর আদার ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু ভেজে নিতে হবে। এখন আদা দিয়ে দিয়েছি, আদা দিয়ে কিন্তু যত সময় পানি থাকে খুবই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, কারণ এই দই চিকেনের ভিতরে কোনো প্রকার মশলা কাঁচা গন্ধ খালে কিন্তু মজার হবে না। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মরিচটাও কিন্তু এই মশলার সাথে খুবই ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। গুঁড়া মশলা কিন্তু সব দেওয়া শেষ। আর এখন একটু হাতে সময় নিয়ে এই মশলাগুলো চুলার জালটা একবারে লো হিটে রেখে কিন্তু কিছুক্ষণের জন্য হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে, কিছুটা আপাতত কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরকম সময় নিয়ে কিন্তু এই মশলাগুলি হালকা করে ভেজে নেবো। একবারে খেয়াল রাখতে হবে যেন কালো হয়ে না যায়, মশলাগুলি পুড়ে না যায়। সব মশলাগুলি আমি নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর আগে থেকে যে চিকেন ভেজে রেখে দিয়েছিলাম সেগুলি কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু চুলার হিটটা একবারে লো হিটে রেখে 5 মিনিটের মতো কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। তো যেহেতু চিকেনগুলি ভেজে নিয়েছিলাম, চিকেনগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো বেশি সময় ঢেকা লাগবে না। এখন আবারও কিছুক্ষণের জন্যে নাড়াচাড়া করে নিতে হবে, এইভাবে নিয়ে ভেজে নিতে হবে এই মশলার সাথে। তো এখন কিন্তু এই চিকেনের ভিতরে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, পানি অ্যাড করা যাবে না, শুধু প্রকার দই আর কিছুটা বাদাম আমি ব্লেন্ডার করে নিয়েছি একসাথে নিয়ে কিন্তু এতে এখন অ্যাড করে দিয়েছি। কোনো প্রকার পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এর স্বাদটা চলে যাবে। এখন কিন্তু চুলার হিটটা মাঝামাঝি হিটে রেখে কিন্তু একটু নাড়াচাড়া করে এভাবে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব।
এখনই কিন্তু একটা কালার চলে এসেছে। এই রান্নার ভিতরে কোনো প্রকার পানি থাকবে না। দই আর দুধের যেটা পানি আছে এই পানিটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এইভাবে হালকা নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো এখন কিন্তু মশলা দিয়ে নেব। তো মশলার ভিতরে জিরা নিয়ে এসেছি, ডালচিনি, এলাচ, জয়ফল, গোলমরিচ, লবঙ্গ আর জয়ত্রী নিয়েছি। এগুলি কিন্তু খুবই ভালো করে বেটে নেব পাটায়, খুবই ভালো করে। তো এখন কিন্তু খুবই ভালো করে কিন্তু এই মশলাগুলো আমি বেটে নিয়েছি। আর এখনই কিন্তু এতে অ্যাড করে দেওয়ার সময়, কারণ আর কিন্তু কোনো প্রকার বেশি ঝোল নেই। তো এখন মশলা দিয়ে নিয়েছি, তাই একটু ঢেকে রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে আমি কিন্তু আবারও 5 মিনিটের মতো চুলার উপর রেখে দিয়েছিলাম, দিয়ে কিন্তু এইভাবে কষা কষা মতো করে রান্না করে নিয়েছি। আর এখন সবশেষে অ্যাড করে দেবো পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি প্রথমে একটু করে নিয়েছিলাম, একবার মুচমুচে হয়েছে। এই পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমি এতে অ্যাড করে দেবো, দিলেই কিন্তু স্বাদটা একবারে দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে একবার হলো বাসায় রান্না করে দেখবেন এই দই চিকেনটা। এইভাবে দই চিকেন যারাই রান্না করে খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এখন কিন্তু এতে কোনো প্রকার পানি নেই। আর এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের এই রেসিপি। তো বন্ধুরা দেখেন আমি কতটা মজার করে আজকের এই দই চিকেনটা রান্না করে নিয়েছি। যতটুকু সুন্দর দেখাচ্ছে তার থেকে মজার হয়েছে খেতে। তো বন্ধুরা বাসায় একবার হলো এই দই চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন ছোটো ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।